Well, Europa League is not the best league, obviously. It's not UCL, but why not? Whoa, whoa. What a match. Yeah, Rafan, what a match. incredible. Oh my God. Bilbao মাঠে, when we went there first leg, did you ever imagine? তোমার pre-match scoreline কি ছিল, prediction? Personally, I thought it would be like 2-1 lose defeat. হ্যাঁ, Actually, আমি আমার পেজের মধ্যে বলতেছিলাম, আই আস্ক ফর প্রেডিকশনস, পিপল ওয়ার সেইং বিলবাও জিতবে মোস্টলি। আই সেড আ ড্র, 1-1 ড্র। আমার মনে হয় সেটা একটা ফেয়ার রেজাল্ট হইতে পারতো, বিকজ বিলবাও দে আর ফোর্থ ইন দেয়ার লিগ, অ্যান্ড অবভিয়াসলি এই ইউরোপা লিগে যদি বলি যে চারটা টিম বাকি এখনো, স্পায়ার্স, ইউনাইটেড, বিলবাও আর বোডো গ্লিন্ট, yeah, ডেফিনেটলি বিলবাও ওয়াজ দ্য মোস্ট স্ট্রংগেস্ট টিম, এবং মনে হচ্ছিল যে ইট yeah, উড বি আ ডিফিকাল্ট টাই ফর আস যখন আমরা ড্রাফটেড ইন হইলাম। আজকে আসলে যা যা হইলো, মানে দিস থিংস হ্যাপেন উইথ ইউনাইটেড এভরি টাইম। লিওনের সাথে ম্যাচেও যেটা হইলো, right. Insane comeback though. লিওনের সাথে ইট ওয়াজ এন ইনসেইন কামব্যাক, এন্ড আজকে উই আই থিঙ্ক গট আ বিট অফ লাক। লেটস গো টু দ্য গোলস ফার্স্ট। Yes. স্কোর লাইনটা তো ইতিমধ্যে আই থিঙ্ক এভরিওয়ান নোজ। উই ওয়ান 3-0 at Bilbao at San Mamés Stadium. It was 10 men versus 11 for most of the game. আর প্রথম গোলটা যখন হয়, সেই গোলের সিচুয়েশনটা যদি চিন্তা করি, আমরা কিন্তু ভালো খেলতেছিলাম না সেই টাইমে। Yeah. Bilbao were pushing hard, they were attacking, ওদের হোম সাপোর্ট ছিল, everything was going their way. We suddenly came back through, our physicality. আমার কাছে মনে হয় যে we were more physical in that game. Yeah. আর উগার্টের অ্যাসিস্টটা কেমন ছিল? সেই ছিল, to be honest. উগার্টের একটা অ্যাসিস্ট, ওখান থেকে ক্যাসেমেরো Yeah. জাস্ট ফিনিশ করে দিল। ক্যাসেমেরো অলওয়েজ গেটস ইট উইথ হিজ হেড, তাই না? Yeah, always. He doesn't even like, মানে ও পা দিয়ে মারে না। মাথা দিয়ে পুরা করে দিয়ে দেয়। So it was a good first goal, and I think against the run of play we got that first goal. ওটার পরের যে ইনসিডেন্টটা ছিল, আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য মেইন টার্নিং ফ্যাক্টর, যেটা আসলে পুরো ম্যাচের মোমেন্টাম ঘুরে দিল। ডু ইউ থিঙ্ক ইট ওয়াজ আ পেনাল্টি, আ ফেয়ার কল? ফেয়ার পেনাল্টি, ইয়েস, মানে ঘাট ধরে টেনে পিছনে দিছিল। ইট ওয়াজ আ পেনাল্টি, কাম অন। বাট হয়ল্যান্ড ওয়াজ বিং হয়ল্যান্ড এজ ওয়েল, রাইট? ও কিন্তু আবারও বলটা রিচ করতে পারেনি, বাট ইট ওয়াজ আ গুড বল ইন। লিডিং আপ টু দ্যাট গোল আরেকটা কন্ট্রোভার্সি ওখানেই ছিল, আই গেস, যেটা নিয়ে বিলবাও ফ্যান্সরা বা ইভেন দ্য প্লেয়ার্স ওয়ন্ট বি ভেরি হ্যাপি। গার্নাচো স্লিপড আ বিট। যখন স্লিপ করলো, বলটা কি তার হাতে লাগলো কিনা, ওয়াজ দ্যাট আ হ্যান্ডবল সিচুয়েশন, সেই পর্যন্ত কিন্তু ভিআর পিছে ট্র্যাক ব্যাক করেনি। দে জাস্ট ওয়েন্ট এন্ড চেক ফর দ্য পেনাল্টি, এন্ড রেফারি ওয়েন্ট ইন টু লুক এট দ্য স্ক্রিন, সেটা দেখে হি ডিসাইডেড, এন্ড পেনাল্টি যখন নেয়, obviously when Bruno steps in, he never misses. He never misses. So 2-0 up, মানে একদম গোল স্কোরিং অপরচুনিটি ডিনাই করার জন্য ভিভিয়ান গট আ রেড কার্ড, আ স্ট্রেট রেড। আনফর্চুনেট, অনেক সময় এই ধরনের খুব সফট টাচেও ইউ হ্যাভ টু বি আনলাকি, সেই কাজটাই হয়ে গেছে ওর সাথে। এন্ড দেন হোয়াট হ্যাপেন্ড, দ্য থার্ড গোল হ্যাপেন্ড। ইট ওয়াজ আ গুড গোল। এই তিনটা গোলের মধ্যে মানে তুমি কোন গোলটাকে সবচেয়ে হাইলি রেট করো? হাইলি রেট করতেছি দ্য থার্ড গোল। আমারও তাই মনে হয়। উগারতের ব্যাক হিল, It was a very nice, very nice. আর ইন্টারেস্টিং পার্ট ছিল about that third goal, since we're talking about it, Athletic Bilbao কিন্তু they were trying to defend on wide positions, কারণ Garnacho was doing well from one end, Dorgu was getting a lot of space from the other end, so it was well spread out. হঠাৎ করে when that one man got the red card, ওদের সেন্টার ডিফেন্ডার যখন রেড কার্ডটা পাইলো, মাঝখানে কিন্তু কিছু স্পেস ফ্রি হচ্ছিল, and then United tried to attack to the middle, and that's how the third goal came. মানে we did not go wide, we went through the middle, we got that goal, and Bruno Fernandes once again very composed. He was very composed, and at some point আমাদের মনে হচ্ছিল যে he actually deserved a hat trick. Yes, actually, yeah. মানে লাস্ট মিনিটে লাইক ইউনাইটেড এত চান্সও পাইতেছিল না, দ্য ডিফেন্সিভ বেশি করতেছিল। So first half went on 3-0, United lead, Athletic Bilbao absolutely deflated থাকার কথা, and I think Valverde, I think he was again thinking about his European exploits. তো বার্সেলোনার কোচ যখন ছিল তখন লিগ জিততো, বাট ইউরোপিয়ান কম্পিটিশনসে দে ওয়ার নট ভেরি গুড। এবারও বিলবাওয়ের সাথে হি ইজ হিয়ার, এন্ড আমার মনে হয় হোম গ্রাউন্ডে এর চেয়ে বড় ডিজাস্টার হইতে পারতো না। when the second half started, United literally কি করতেছিল, স্কয়ার পাস, ব্যাক পাস, মানে did you enjoy it? It was actually interesting. The Harry Maguire and Lindelof combination, classic.
মানে দে জাস্ট কেপ্ট অন পাসিং টু ইচ আদার। এখন জিনিসটা হচ্ছে যেহেতু বিলবাও 10 ম্যান হয়ে গেল, দে অ্যাকচুয়ালি ডিড নট ওয়ান্ট টু প্রেস দ্যাট হার্ড, যেটা ফার্স্ট হাফে তারা শুরু থেকে করছিল when they were 11 ম্যান। তো ওই অ্যাডভান্টেজটা ইউনাইটেড খুব ভালো মতো নিল, এন্ড দে ডিড নট ট্রাই আ লট অফ থিংস, দে জাস্ট ট্রাই টু প্লে ইট সেফ। দে ট্রাই টু প্লে ইট সেফ, প্লেড ইট উইদিন দেমসেলস, বলের পজিশন বেশিক্ষণ তারা নিজের পায়ে রাখতে চাইলো সো দ্যাট বিলবাও চান্স না পায়। এন্ড বিলবাও খুব একটা বেশি তো চান্স ক্রিয়েটও করতে পারে নাই সেকেন্ড হাফে। Bilbao, no, they were just defending alone, মানে defending করতেছিল। ইউনাইটেড গট আ ফিউ চান্সেস, ক্যাসেমেরোর একটা হেডার বারে লাগলো, মাজরাউইর একটা শট টপ বারে লাগলো, ব্রুনো ফার্নান্ডেস, গার্নাচো, দে হ্যাড দেয়ার শটস, মানে যেটা অন টার্গেট ছিল বাট একটা কিপার ঠেকাই দিল, একটা ডিফ্লেক্টেড হয়ে বের হয়ে গেছে। সো ইউনাইটেড কুড হ্যাভ স্কোরড মেবি মোর। আমরা এক্সপেক্ট করছিলাম যে সেকেন্ড হাফে দে কুড হ্যাভ গট 2 more গোলস, মেবি 5-0 যদি হয়ে যেত তাহলে আসলে এই টাই আর কিছুই বাকি থাকতো না। বাট সিন্স ইটস স্টিল 3-0, I think Bilbao still has a fair chance. They would go back, think about what happened in this game. নেক্সট লেগটা যদিও ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেডের রেকর্ড কিন্তু খুব একটা ভালো না, সো লেটস জাস্ট হোপ দ্যাট উই ডোন্ট বটল দিস ওভার দ্য 2 legs. ইটস আ ভেরি বিগ অ্যাডভান্টেজ। কি মনে হয়? 3-0 is a good advantage for us. আচ্ছা, we can in essence we can actually score 2 so that we can be 5, and then yeah, good chance for us to go to the final. Onana did not have a lot to do আজকে। Yeah, surely he wasn't active that much in the game. Yeah, Athletic got less chances. আর ইন্টারেস্টিংলি আমার যখন আসলো, ইট ওয়াজ আ ব্রেথ অফ ফ্রেশ এয়ার। আমার কাছে মনে হচ্ছে যে হ্যাভিং হিম ব্যাক ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। নেক্সট লেগে ইভেন ইন দ্য ফিউ ম্যাচেস দ্যাট উই হ্যাভ ব্যাক ইন দ্য প্রিমিয়ার লিগ, সেখানেও আই থিঙ্ক উই উইল নিড হিম আ লট। আমার আসার পরে দ্য কন্ট্রোল দ্যাট হি হ্যাজ অন দ্য বল, যে কয়বারই তাকে বল দিল, Same. he really did well, Yes. and he could be an asset for us going into the next leg, because I have a feeling Athletic Bilbao তো তারা তো গোল দেওয়ার চেষ্টা করবে নেক্সট লেগে। they'll start to come, try to hit us hard from the beginning, they'll try to press অনেক বেশি, so we'll most likely have to counter attack at our home game. So ওই জায়গায় কিন্তু having Ahmad maybe from the start would help us, because I think ও আর গার্নাচো থাকলে we can have good outlets from the counters. And like in the next match, if we have Ahmad as starting, he can show what is like made for. Yes, We were very happy. Honestly, we were very happy. আমাদের আসলে ম্যাচ দেখার টাইমে যদি রিয়াকশন গুলো রেকর্ড করে রাখা যেত তাহলে আরো বেটার হতো আপনাদের বুঝতে যে কি ইমোশনস আমরা ফিল করছিলাম। ম্যাচের আগে we were very nervous, but at the end of the match we can obviously say athletic club this, athletic club that, yeah. but we are Manchester United. Glory. We are Manchester United. See you in the second leg. Goodbye for now. রাফান ঘুমাইতে চলে গেছে, but before we end the video I must mention someone that I really really love right now at Man United. Harry Maguire, man. He's absolutely the opposite of Lamine Yamal. গতকাল Lamine Yamal তার পেস, তার intensity দিয়ে he was beating defenders, he was dribbling past them. Maguire did just the opposite. ইউনাইটেডের আজকে সেকেন্ড গোল বেসিক্যালি যেই গেম চেঞ্জিং মোমেন্টটা ছিল, ইট ওয়াজ স্টার্টেড বাই হ্যারি ম্যাগুয়ার। হি ফাউন্ড হিমসেলফ এট দ্য রাইট সাইড, একদম রাইট উইং এর কর্নার ফ্ল্যাগের কাছাকাছি, সেখানে হি টুক অন দ্য বিলবাও ডিফেন্ডার, তাকে নাচাইলো রীতিমতো, কাটব্যাক করে আবার বল নিয়ে চলে যায়। হি ওয়াজ সো স্লো দ্যাট হি অ্যাকচুয়ালি ওয়াজ এবল টু বিট দ্য ডিফেন্ডার। মানে ডিফেন্ডার একেবারে আনপ্রেডিক্টেবিলিটির ব্যাপারটা বুঝতেই পারে নাই, and he got that cross through. What a cross it was again for Ugarte. Fantastic cross. সেখান থেকে Ugarte একটা deflection, and then Casemiro gets that goal. So obviously before the video ended I just wanted to give a big up to Harry Maguire, the man. What a season he's having, especially in the European competitions. Big up, man.